আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। টাইম ম্যাগাজিনকে বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচনে ফেরা নিয়েও কথা বলেছেন। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হবে বললেন নতুন সিসি। নতুন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব করা হবে। দায়িত্ব যখন এসেছে আমাদের সুষ্ঠুভাবে তা পালন করতে হবে। এদিকে সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মাহফুজ আসিফ এবং নাহিদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এবারে জানাবো, চট্টগ্রামে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 5। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক হল খেলাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় আবাসিক হলের দরজা জানালা ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধর করা হয়। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে বলে জানা গেছে, তবে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এদিকে ছাত্র শিবির মেধাবীদের সংগঠন বললেন কেন্দ্রীয় সভাপতি। বাংলাদেশ ছাত্র শিবির মেধাবীদের সংগঠন, যে শিবির করবে সে সৎ, দক্ষ এবং যোগ্য হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি সব মন্তব্য করেছেন। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। পাশাপাশি হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারকরা। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, টাইম ম্যাগাজিনকে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়েও কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে জুলাই আগস্টে ছাত্র জনতার হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তার সহযোগী প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে, তারপর তাদের জবাবদিহিতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারাই অপরাধ করুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। বৃহস্পতিবার 21শে নভেম্বর টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছো, তোমার বন্ধুরাও জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। জুলাই আগস্টে আন্দোলনে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫০০০-এর বেশি মানুষ হতাহত হয়ে নিহত হয়েছে এবং ৩০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা শাসন আমলে গত ১৫ বছরে ৩,৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম-খুন করা হয়েছে। এছাড়া হত্যা, গুম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা
করা হয়েছিল। শেখ হাসিনা ভারতের আশ্রয়ের বিষয়ে ৭৪ বছর বয়সী ডক্টর ইউনূস আরও বলেন, যিনি ভারতে আশ্রয় নিয়ে আবার কথাও বলছেন, এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যার ফলে সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে রাজি হবেন। সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের এক্স পোস্টের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারবেন বলে আত্মবিশ্বাসী। এছাড়াও ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি। আমরা কোনো সংকটে সাহায্য করার জন্য বিনামূল্যে টাকা চাইছি না, আমরা একটি ব্যবসায়ী অংশীদার চাই। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে। বিদেশে আওয়ামী লীগের হাজার হাজার কোটি ডলার পাচারের অর্থ উদ্ধারে কাজ করবেন বলে টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও দেশকে পুনর্গঠিত করার অঙ্গীকার নিয়েছেন তিনি বলেন, দেশে ৬ দফা সংস্কার প্রক্রিয়া চলছে, যেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব করা হবে। নতুন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে। দায়িত্ব যখন এসেছে আমাদের সুষ্ঠুভাবে তা পালন করতে হবে। এজন্য প্রয়োজনে সবার সহযোগিতা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার ২১শে নভেম্বর সিসি হিসেবে নিয়োগ পেয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এম নাসির উদ্দিন বলেন, আমাদের নির্বাচনের ইতিহাস হচ্ছে কলঙ্কিত ইতিহাস। ২০১৪ সাল, ১৮ এবং ২০২৪ সালে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচনের জন্য মানুষ গুম, খুন, হত্যার শিকার হয়েছে। এই ভোটাধিকার আদায় করতে গিয়ে গত জুলাই আগস্টে আন্দোলনে কত হাজার হাজার মানুষ আহত হলো, পঙ্গু হলো, হাত পা হারালো। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি তাহলে তাদের রক্তের সঙ্গে বেইমানি হবে। এ সময় তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই জাতিকে। এর জন্য কি করতে হবে সেটা আমি বোঝার চেষ্টা করব। কোন জায়গায় হাত দিতে হবে আমি সেটাই কাজ করব। নাসির উদ্দিন বলেন, আমি সৌভাগ্যবান যে বদিউল আলম মজুমদারের মতো একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে একটা রিফর্ম কমিশনে কাজ করছে। সুতরাং অসুবিধা হবে না সমস্যাগুলো বুঝতে। যেখানে যে হারে লুপ হোলস থাকবে সেগুলো ফ্ল্যাক্স নিয়ে বন্ধ করাই হবে আমার কাজ। সিসি আরও বলেন, আমি এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেব এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। সেই ব্যবস্থা আমি করব। সেটাই আমাদের কমিটমেন্ট এবং চেষ্টা হবে। নাসির উদ্দিন বলেন, আমি প্রথমে তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, এরপর পরিকল্পনা বিভাগের সদস্য হয়েছিলাম, বিদ্যুৎ, জ্বালানি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। ২০১০ সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে অবসর নেই। এ সময় তিনি বলেন, সচিব হিসেবে ৩টি মন্ত্রণালয় পরিচালনা করার অভিজ্ঞতা আমার রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে প্রধান নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুনির্দিষ্ট লক্ষ্যে এগুতে পারব বলে আমি বিশ্বাস করি। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ কমিশনার নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনারুল ইসলাম সরকার, জেলা এবং দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমান মাসুদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তাহমিদা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মাহফুজ আসিফ ও নাহিদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ২১শে নভেম্বর বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা। এদিকে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে গেছেন খালেদা জিয়া। সেখানে সাক্ষাৎ হলে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগে তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি। বৃহস্পতিবার 21শে নভেম্বর বিকাল ৩টা ৫০ সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছন খালেদা জিয়া। বিকেল ৩:৩০টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা হন তিনি। চট্টগ্রামে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক হল খোলাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় আবাসিক হলের দরজা জানালা ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধর করা হয়। এই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে, তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার ২১শে নভেম্বর বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক হলের সামনে সংঘর্ষ হয়। সূত্র জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন হল খোলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু ছাত্রদল হল না খোলার জন্য প্রশাসনকে বিভিন্ন ধরনের চাপ দেয়। ছাত্রদলের চাপের কারণে প্রশাসন হলের আসন বরাদ্দের জন্য মেধা তালিকা প্রকাশ করেনি। এদিকে বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন মেধা তালিকা প্রকাশ করে। এরপরই প্রশাসনের সঙ্গে ঝামেলা শুরু হয়। সূত্র আরও জানায়, ছাত্রদলের আসল ভয় আবাসিক হল খোলা হলে শিবিরের কার্যক্রম বেড়ে যাবে, ফলে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত হতে পারে।